অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আমরা জানেন নতুন কিছু নিয়ে আলোচনা, রাজদা মানেই আমরা জানেন লাইভ ফোনের অনুষ্ঠান, প্লাস রাজদা মানেই হচ্ছে আমাদের কাজের মানুষ, রাজদা হচ্ছে আমাদের কাছের মানুষ। কেননা আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আমার প্রোগ্রাম দেখার জন্য। আমার প্রোগ্রাম মানেই হচ্ছে খাতা পেন রেডি করে রাখতে হয়, কেননা রাজদার শ্রাবণ মাস মানেই মানে উপচারের ভান্ডার, যাকে বলা হয় টোটকার ভান্ডার। কেননা রাজদাই একমাত্র টোটকার ভান্ডার বলেন আপনারা। কেন রাজদা আপনার টোটকাগুলো খুব কাজে দেয়, খুব কার্যকরী টোটকা, খুব সহজ টোটকা, প্লাস সেগুলো টোটকাগুলো করে আমরা খুব ভালো থাকতে পারি, সেগুলো করে আমরা খুব ভালো আছি। প্রচুর ক্লায়েন্টের মুখ থেকে আমরা শুনেছেন, প্লাস আপনারা লাইভ প্রোগ্রামে প্রচুর মানুষ বলেছেন যে রাজদা অনেক টোটকা করেছি, কিন্তু আপনার মতন এত টোটকা মানে এত তাড়াতাড়ি কাজ দেয় সেটা আমি বুঝতে পারতাম না আমরা। কিন্তু আমরা টোটকা সবাই করে খুব ভালো আছে, আমাদের বাড়ির সবাই টোটকাটা করে খুব ভালো, এরকম প্রচুর আপনারা কিন্তু বলেছেন। শুধুমাত্র এই শ্রাবণ মাস উপলক্ষে নয়, প্রত্যেকটা টোটকা আমি যেই আমাদের যে টিপস গুলো দেই সেগুলো কিন্তু খুব আপনাদের খুব ভালো লাগে, প্লাস আপনারা সেগুলো সঠিক ভাবে করেন, প্লাস বিশ্বাস করে করেন, নিষ্ঠা সহকারে করেন, ভক্তি সহকারে করেন। কেননা একটা কথা আছে, ভক্তিতে মুক্তি। যদি ভক্তি করে যদি কোনো কাজ করা যায়, মুক্তি কিন্তু অবশ্যই পাওয়া যায়। কিন্তু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী কি কন্ডিশনে বসে আছে। যাদের জন্মকুণ্ডলী যদি নেগেটিভ কোনো দোষ থাকে তাদেরকে বলে দেওয়া হয় যে আপনারা এই টোটকাটা করলে ততটা ফলপ্রদ রেজাল্ট পাবেন না। যারা যারা আমার কাছ থেকে প্রতিকার করেছেন, যারা যারা কাজ পাওয়ার পরেও তারা মনে হয় যে রাজদার এই টোটকাটা করলে মনে হয় আরো বেশি ভালো থাকতে পারবো। কেননা মানুষের ভালো থাকার শেষ নেই, মানুষের চাহিদার শেষ নেই। তার জন্য কিন্তু মানুষ আমার কাছে যারা আসেন তারা খুব বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে, আস্থা সহকারে, ধৈর্য সহকারে তারা কিন্তু ক্রিয়াগুলি করেন। এই বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, এই মানুষের এই পাঁচটা জিনিস কিন্তু থাকা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার। কেননা জ্যোতিষ শাস্ত্রটাই বিশ্বাসের ওপরে কিন্তু রয়ে আছে, বিশ্বাসের ওপরেই কিন্তু চলে যে কোনো কিছু। শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র নয়, আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তারকেও কিন্তু বিশ্বাস করতে হবে। আপনি যে ভগবানকে পুজো করছেন, সেই মাটির মূর্তিটাকেও কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি এই মাকে ডাকলে আমি সেখান থেকে সফলতা পাবো। অবশ্যই সেখানে কিন্তু সেই মা আপনাদের ডাকে কিন্তু সাড়া দেয়, যদি আমরা সেই নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে ডাকেন। সেটা লোকজন জাগিয়ে নয়, লোকজনকে বলে নয়, সেরকম ভাবে করলে কিন্তু মা সাড়া দেবে না। কেননা যারা সাধক ছিলেন, যারা সাধিকা ছিলেন, তারা কিন্তু সবসময়ের জন্য নির্জনে কিন্তু করতেন। কে মানে কি সেখানে কিন্তু বনে জঙ্গলে মানে একদম নির্জন স্থানে সেগুলো কিন্তু করা হতো। তার জন্য তারা কিন্তু সিদ্ধি লাভ কিন্তু পেত। তার জন্য কিন্তু এই যে আমাদের এই যে শ্রাবণ মাস, এই যে বাবার মাস, খুব অমৃত মাস বলা চলে এই মাসটাকে। টোটালি বাবা মানেই হচ্ছে যে কোনো বিষাক্ত কোনো থেকে রক্ষা করা। তাহলে আপনার ছকে বিষ থেকে কি করে মুক্তি পাবেন? কেননা নীলকণ্ঠ কিন্তু শিবকেই কিন্তু বলা এই যে বাবার মাসটা, বাবার জন্ম মাস, এই চৈত্র মাসটা মানে শ্রাবণ মাসটা হচ্ছে বাবার জন্ম মাস। এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই বাবাকে ভালোবাসুন। যাদের বাড়িতে পারদের শিবলিঙ্গ আছে, যাদের বাড়িতে কোষ্ঠী পাথরের পারদের শিবলিঙ্গ মানে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আছে, কিংবা পারদের শিবলিঙ্গ আছে, কিংবা মেটালের মেটালের আপনারা শিবলিঙ্গ আছে, কিংবা বান শিবলিঙ্গ আছে, তারা কিন্তু অবশ্যই এই বান শিবলিঙ্গ কিন্তু আজ পর্যন্ত এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিংবা এই মানে সৃষ্টি টেলিভিশনে কোনো জ্যোতিষী কিন্তু বলেনি। আমি কিন্তু প্রথম কিন্তু বললাম এই বান শিবলিঙ্গ। এই বান শিবলিঙ্গ যেই বাড়িতে প্রতিষ্ঠা করা থাকে, কিংবা পারদের শিবলিঙ্গ যেই বাড়িতে প্রতিষ্ঠা লাভ পেয়ে থাকে, সেই বাড়িতে কিন্তু সমৃদ্ধিময় হয়ে ওঠে। সেই বাড়িতে কোনো রকম যাদের জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, বীজ যোগ, কেমুদ্র যোগ, কিংবা যাদের নেগেটিভ কোনো দশা পিরিয়ড চলছে, তারা কিন্তু সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তার জন্য এই শ্রাবণ মাসটা কিন্তু বান শিবলিঙ্গের জন্য স্থাপন করার জন্য বিশেষ মাস। যারা পারদের শিবলিঙ্গ স্থাপন করতে চাইছেন, বিশেষ মাস। প্লাস যারা রুদ্রাক্ষ, সঠিক রুদ্রাক্ষ গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সমেত যারা পেতে চাইছেন, একমাত্র আমি কিন্তু দেই গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সমেত রুদ্রাক্ষ। যারা পেতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। এই শ্রাবণ মাসেই কিন্তু আমি রুদ্রাক্ষ দেই। শ্রাবণ মাস, বৈশাখ মাস আর চৈত্র মাস, এই তিনটে মাসে কিন্তু রুদ্রাক্ষ কিন্তু নেওয়ার জন্য ক্লায়েন্টের কিন্তু প্রচুর ফোন থাকে। অবশ্যই প্রায় বেশি কিন্তু তুলতে পারি না, কেননা আমি সার্টিফিকেট সমেত অরিজিনাল জিনিসটা কিন্তু কালেক্ট করি। যারা রুদ্রাক্ষ নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আগে থেকে নাম লেখান। হ্যালো হ্যালো
হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমি আমার নিজের ব্যাপারে জানতে চাইছি। আমার নাম শুভময় ভট্টাচার্য, কোথা থেকে বলছো? আসানসোল থেকে। আসানসোল থেকে। যারা আসানসোল থাকে, যারা দুর্গাপুর থাকেন, যারা বর্ধমান থাকেন, তারা কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন 4 তারিখে দুর্গাপুর চেম্বার। 4th আগস্ট আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছে, টিভি স্ক্রিনে যাচ্ছে। অবশ্যই যারা যারা দেখাতে চাইছেন শ্রাবণ মাসে, যার মাসটা কাজে লাগাতে চাইছেন, অবশ্যই কিন্তু আমরা এই মাসটাকে কাজে লাগান। আপনার ডেট অফ বার্থ বলো শুভময়। হ্যাঁ 21/7/1984। 21/7/1984। দুপুর 12টা 25 PM কলকাতা। দুপুর 12টা 25 PM। দুপুর 12টা 25 PM। কেননা আমি মানে অথেন্টিক জিনিসগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি এই টিভি চ্যানেলে, কেননা আমি সবসময়ের জন্য অথেন্টিক জিনিস আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। আর আমার প্রোগ্রাম মানেই হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করে জীবনের সফলতা হস্যইকার, জীবনের সফলতা পাবেনই পাবেন। কেন যারা যারা আমার কাছ থেকে প্রতিকার করেছেন, যারা যারা আমার কাছ থেকে গ্রহরত্ন প্রতিকার কিংবা যারা বাস্তু প্রতিকার যারা করেছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করেছেন, আজ পর্যন্ত কোনো ব্যক্তি নেই তারা কাজ পায়নি। সবাই এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করে তারা সফলতা পেয়েছেন। প্রচুর মানুষরা কিন্তু বলেছেন, টিভিতে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলেছেন, তাদের মুখ থেকেও শুনেছেন যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করে আমরা ভালো আছি। আচ্ছা, তোমার জন্ম বার হচ্ছে শনিবার, তাই তো? মেষ রাশি, তুলা লগ্ন। মেষ রাশির ক্ষেত্রে এখন ভালো সময় যাচ্ছে না। মেষ রাশির ক্ষেত্রে এখন আর্থিক সংকট চলছে, প্লাস মানসিক দুশ্চিন্তা, লিভারের সমস্যা, পেটের গন্ডগোল তোমার কিন্তু চলছে। এই 2024 সালে তোমার কিন্তু সমস্যা চলছে, লিভারের সমস্যা, পেটের সমস্যা, বিশেষ করে বলবো পেটের সমস্যা। হ্যাঁ, প্লাস আর্থিক জায়গায় সংকট, মন মানসিকতার জায়গায় ডিসব্যালেন্স চলার সম্ভাবনা তোমার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। ঠিক কিনা বলবে? হ্যাঁ ওই আর্থিক সংকটের প্রবলেমটা ঠিক আছে, লিভারের প্রবলেমটা এখনো আসেনি পুরোটা। আচ্ছা, যেহেতু ছোট, এখন কম, বয়সটা তো খুব একটা বেশি না, কেননা তোমার যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমার 42 বছর বয়স, তাই তো? তোমার 42, তোমার হচ্ছে 16, তোমার হচ্ছে 38 বছর বয়স, তাই তো? না 2024 মানে 40 হলো আমার। তোমার কত? 2000 তোমার 84, তাই তো? হ্যাঁ 40 বছর, 40 পাক্কা 40। আচ্ছা, জন্ম বার অনুযায়ী পাওয়া যাচ্ছে শনিবার, বেশ ভালো কথা। অশ্বিনী নক্ষত্র। কর্মক্ষেত্রে বাধা, কর্ম পেতে গেলে সমস্যা, মাথা তোমার একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো কিছু ডিসিশন ঠিক মতো নিতে পারছো না, কোনো কিছু ডিসিশনের দিক থেকে প্রচন্ড সমস্যার সম্মুখীন তোমাকে হতে হচ্ছে। প্লাস রবি শুক্র দারিদ্র দোষ। এই রবি শুক্র দারিদ্র দোষ না কাটাতে পারলে তোমার জীবনে সফলতা হবে না, কর্মে উন্নতি পাবে না। অবশ্যই রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার করো, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা যোগ কিন্তু অনেক কম আছে। প্লাস তোমার এখানে বুধ যেহেতু পীড়িত হবে, যে কোনো ব্যাংকিং সেক্টরে চাকরি করা, কোনো মার্কেটিং লেভেলে কোনো জব পাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে আছে। কি করছো তুমি এখন? আমি অ্যাকচুয়ালি জাস্ট, আমার একটু বয়স বেশি হয়ে গেল, আমি জাস্ট ল কমপ্লিট করেছি, এলএলবি কমপ্লিট করেছি। ঠিক আছে, লাইন একদম ঠিক আছে। আমি যেগুলো তোমার যারা বুধের যে থাকে তারা এলএলবি করলে ভালো হয়, তারা ব্যাংকিং সেক্টরে চাকরি করলে ভালো হয়, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হয়। তুমি ল নিয়ে পড়াশোনা করেছো, তোমার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু তোমার ক্ষেত্রে তুমি যে ল নিয়ে পড়েছো, কিন্তু তোমার নিজেরই প্রচুর শত্রু। ঠিক কিনা বলো? হ্যাঁ 100%। তুমি নিজেই অ্যাডভোকেট নিয়ে এখনো প্র্যাকটিস করছো না এখন, কিন্তু তোমার কিন্তু নিজেই বুঝতে পারছো প্রথমে তোমার পিছনে শত্রু লেগে গেছে, তাই না? ওই জন্যই স্পেশালি করা ওটা। তুমি পারলে যোগাযোগ করো, আসানসোল চেম্বার থেকে দুর্গাপুরটা আশা করি খুব একটা দূরে নয়, 45 মিনিটের পথ। কবে বলছেন আপনি? 4 তারিখ, 45 মিনিটের পথ। প্রচুর ক্লায়েন্ট আসে। তুমি পারলে আমার সঙ্গে যোগাযোগ করো দুর্গাপুরে। ঠিক আছে বাবু, ভালো থাকো। অনলাইন কনসালটেন্সি আছে তো? অবশ্যই প্রোগ্রামের শেষে নামটা লিখিয়ে নিও। অনলাইনেও কিন্তু বুকিং করতে হয়। হ্যাঁ, প্রোগ্রামের শেষে বুকিং করো, প্রোগ্রামের শেষে। ওকে, ভালো থেকো। প্রোগ্রামের শেষে বুকিং নেওয়া হবে। এখন কোনো বুকিং নাম্বারে যারা ফোন করছেন, এখন কোনো কিন্তু বুকিং নেওয়া হবে না, যারা প্রোগ্রামের শেষে কিন্তু বুকিং নেওয়া হবে। যেমন আপনারা প্রোগ্রামটা ভালো করে শুনুন, রাজদা আপনাদের যোগ্য ব্যক্তি কিনা, রাজদার কাছে আপনারা কি সফলতা পেতে পারেন সেগুলোকে আপনারা ভালো করে নোটিশ করুন, ভালো করে লিখে নিন। প্লাস এখানে প্রত্যেকটা চেম্বার গুলো যাচ্ছে, যেমনি তারাপীঠে আমাকে 28 তারিখ পাচ্ছেন, 28 তারিখে তারাপীঠ, 28 তারিখে যারা তারাপীঠ চেম্বারে দেখাতে চাইছেন, 28 তারিখ অর্থাৎ রবিবার দিন কিন্তু আমরা তারাপীঠ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। রবিবার দিন 28 তারিখে আমরা তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন। মাতারা অ্যাপার্টমেন্টে নিজস্ব জায়গা, আমার নিজস্ব চেম্বারে কিন্তু আমি বসি। প্লাস মাতারা অ্যাপার্টমেন্টে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন
28 তারিখ কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন তারাপীঠে আমাকে আমরা 28 তারিখ পাচ্ছেন। যারা বুকিং করছেন অবশ্যই এই নাম্বারটাকে কাজে লাগান, 9881064009, 9007468462। সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা যারা মনে করছেন 28 তারিখে আমাকে তারাপীঠ চেম্বারে দেখাবেন, আর যারা মনে করছেন যে 4 তারিখে আমাকে দুর্গাপুর চেম্বারে দেখাবেন, প্রত্যেকটা চেম্বারে কিন্তু ডিটেলসে যাচ্ছে। মেচেদা কবে বসছি, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক শনিবারে আমাকে কালীঘাটে পাচ্ছেন, প্রত্যেক শনিবার আমাকে কালীঘাট, প্রত্যেক শনিবার দিন কিন্তু দেখুন ডেট যাচ্ছে, সেই ডেটে কিন্তু আমাকে কালীঘাট চেম্বারে পেয়ে যাবেন। সোমবার শুক্রবার বিআরডি চেম্বার, সোমবার শুক্রবার দিন আমাকে বিআরডি চেম্বারে পাচ্ছেন। মঙ্গলবারে হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বার, হুগলি ডিস্ট্রিক্টে শেওড়াফুলি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাচ্ছেন, বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা বহরমপুর পাচ্ছেন, আমাকে কৃষ্ণনগর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, এদিকে আমরা কাঁথিতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন। প্রত্যেকটা চেম্বার কিন্তু আমাকে নিয়মিত কিন্তু আমাকে বসতে হয়, আপনাদের জন্য আমাকে যেতে হয়, কেননা আপনারা আমাকে ভালোবাসেন, প্লাস আপনারা আমার কাছ থেকে অনেক কিছু উপকার প্লাস পাওয়ার হবে অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করে আপনার জীবনে সফলতা লাভ যে কোনো ক্ষেত্রে আমরা সফলতা পেয়েছেন, কেননা তার জন্য কিন্তু আমরা এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করার জন্য অধীর আগ্রহ প্রকাশ করেন। প্লাস যখন আমরা বুকিং করছেন তখনও কিন্তু আমরা সেই বলছেন আমি কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করব, কেননা আপনারা জানেন যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুই একমাত্র পারে জীবনের সফলতা ফেরাতে, জীবন থেকে উন্নতি করাতে, একমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুই কিন্তু পারে। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। ডেট অফ বার্থ বলুন। 15/11/1990। 15/11/1990। জন্ম সময় রাত 1টা। রাত 1টা। জন্মস্থান জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এটা কার ব্যাপারে জানছেন ম্যাডাম? আমার ছেলের। আপনার ছেলের নামটা যদি বলেন। বোধিসত্ত্ব মাইতি। আচ্ছা, বোধিসত্ত্ব। হ্যাঁ আচ্ছা, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার বৃহস্পতিবার। তুলা রাশির ক্ষেত্রে এখন মানে কি বলবো, তুলা রাশির ক্ষেত্রে এখন মেন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার লেট ডিলে, প্রচন্ড পরিমাণে মানসিকতা জায়গা ডিস্টার্ব। হ্যাঁ, মানে একটা নিজের মধ্যে নেগেটিভ চিন্তা, একটা কি চিন্তা করছে, কি ভাবনা করছে সে কিন্তু প্রকাশ করছে না। প্লাস সবসময় একটা মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনার ছেলের মনের মধ্যে কিন্তু কাজ করছে। একই না বলবেন? ইয়েস অর নো? হ্যাঁ 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 হ্যাঁ। সেটা রেসপন্স করতে হবে। রাজদা লাইভ প্রোগ্রাম করছে, হট সিটে বসে লাইভ প্রোগ্রাম করতে আসে, তো এখানে আপনাদের রেসপন্স করতে হবে। কেননা যদি আমার মানুষ মাত্রই ভুল হয়, আমি রক্ত বংশ গড়া মানুষ, আমি কোনো অন্য গ্রহ থেকে আসিনি। ঠিক বলেছেন। হ্যাঁ ঠিক, তো সেটা রেসপন্স করবেন, কেননা শাস্ত্রটা সঠিক। যেই ব্যক্তিকে ফোন করেছেন সেই ব্যক্তি আপনাকে অতীতের কথা বর্তমানের কথা সঠিক বলছে কিনা সেটা কিন্তু আগে জাজমেন্ট করতে হবে। আমি সবসময়ের জন্য বলি, যেখানেই আপনারা যান না কেন, সে জ্যোতিষী যদি আপনাকে অতীতের কথা বর্তমানের কথা যদি সঠিকভাবে বলতে না পারে, সে জ্যোতিষী কিন্তু ভবিষ্যৎ আপনাকে কি দেখাতে পারে। তো আমি সবসময়ের জন্য বলি, যারা যারা আমার চেম্বারে আসবেন চুপটি করে বসে থাকবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা দিয়ে চুপটি করে বসে থাকুন। আমি কি কি বলছি সেগুলোকে ভালো করে নোট করুন, অতীতের কথা বর্তমানের কথা শুনুন, তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে কি প্রশ্ন আপনার। তখন তারা বলেন যে রাজদা আপনার কাছে আসা মানে প্রশ্ন কিছু থাকতে পারে না, আমরা আপনার কাছে এসেছি, কি উপায় আছে, কি করে সেখান থেকে মুক্তি পাবো। মুক্তি পাওয়ার জন্য আপনার চেম্বারে আমরা বুকিং করি, মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে আমরা ছুটে আসি। কেননা বহু জায়গায় বহু প্রোগ্রাম দেখেছি, কিন্তু আপনার প্রোগ্রামে একটা পজিটিভ ভাইব্রেশন পাই, একটা মনে একটা পজিটিভ আসে, মনে একটা আলাদা একটা ঊর্জা আসে, মনে একটা মনে হয় রাজদা আমাকে সাপোর্ট করতে পারে, রাজদা আমাদের সহজ মানে পিছন থেকে ঠেললে আমি মনে হয় জীবনে এগোতে পারবো। যে সাপোর্টিং পাওয়ার রাজদা কিন্তু আমাদের বাড়াতে পারে, রাজদাই কিন্তু পারে মনের উইল ফোর্সটা বাড়াতে। তার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে আসে, ঘন্টা পর ঘন্টা কিন্তু মানুষ বসে থাকে। আপনার সিমিলারলি আপনার ছেলের ক্ষেত্রে কর্মের দিক থেকে কিন্তু উন্নতি হচ্ছে না, আর্থিক জায়গায় ডিস্টার্ব হচ্ছে, কর্ম পাচ্ছে কিন্তু কর্ম চলে যাচ্ছে। ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তাহলে পারলে আপনি কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর, অনেক বড় জায়গায়। আপনি কোন জায়গায়, স্পেসিফিক কোন জায়গা থেকে বলছেন? আমি এগরা, কোনো দূরে নয়। এগরা থেকে আমাদের নাচিন্দা, বাজকুল, এদিকে আপনারা হেরিয়া, কালীনগর থেকে প্রচুর মানুষ আমার কিন্তু কাঁথি চেম্বারে আসছে। দীঘা থেকে ছেড়ে দিলাম, দীঘা থেকে তো মানে প্রতিদিনই ফোন পাই। তো আপনি পারলে আমার সঙ্গে কাঁথি চেম্বারে যোগাযোগ করুন। ম্যাডাম কি জানতে চাইছেন বলুন? বিয়ের
ব্যাপারে জানতে চাইছিলাম। বিয়ের ব্যাপারে জানতে চেয়েছেন। আপনার ছেলের দেখুন কর্মের জায়গাটাকে ঠিক করতে হবে তো। কর্মের জায়গাটা কি শক্ত আছে যে ভালো রকম পাত্রী পাবেন আপনি? কর্ম মোটামুটি একটা করছে। মোটামুটি সেখানে স্যাটিসফাই নয়। না হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটাকে ঠিক করুন। প্লাস আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক দোষ কিচ্ছু নেই, কিন্তু আপনার সপ্তমপতি পঞ্চম স্থানে বসে আছে, এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আছে। পারলে একটু ভালো করে জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন। আর কার্তিক মাসের জন্য চোখের একটা সমস্যা আসা, মাথা যন্ত্রণা, মানে সাইনাসের প্রবলেম, মাইগ্রেনের সমস্যা আপনার ছেলে থাকতে পারে। আছে কিনা বলবেন, ইয়েস অর নো? মাথা যন্ত্রণা হয়, সাইনাসের প্রবলেম নেই, মাথা আচ্ছা যন্ত্রণা হয় মাঝে মাঝে। আচ্ছা, কেননা আমি মাইগ্রেনের সমস্যা, সাইনাসের সমস্যা এই কথাটাই বললাম, কেননা মাথা যন্ত্রণা করার প্রেডিকশন আমি করি না। মাথা যন্ত্রণা 140 কোটির মানুষের হয়, সেটা আমি বলছি না। কিন্তু আপনার ছেলে ভালো রকম জীবনে কেরিয়ার ডেভেলপ করতে পারছে না। পারলে একবার যোগাযোগ করুন ম্যাডাম। ভালো থাকবেন, ভালো থাকবেন। মাথা যন্ত্রণা 140 কোটির মানুষের হয়, সেটা আমি বলছি না, কিন্তু প্রত্যেক জনে মাথা যন্ত্রণা করে, সেটা না আমারও করে, সবারই করে, কিন্তু সেটা নয়। মাইগ্রেন আর হচ্ছে সাইনাসের সমস্যা, এটা কিন্তু 140 কোটি মানুষের সবারই থাকতে পারে না। তো সেই জায়গা থেকে আমি কিন্তু গড়ে প্রেডিকশন করি না, আর ছক খুললেই বলি না যে আপনার মাথা গরম, আপনার পেট খারাপ হয়েছে কিনা, আপনার পেট খারাপ হয় কিনা, আপনার সর্দি কাশি হয় কিনা, আপনার মাথা যন্ত্রণা হয় কিনা, এইসব প্রেডিকশন, গড়ে প্রেডিকশন, পাইকারি প্রেডিকশন একটা ছোট্ট বাচ্চা ছেলে, একটা শিশু অবধি বলতে পারবে। তো সেই জায়গায় আমি সেই সব প্রেডিকশন করি না। প্রেডিকশন করতে হবে একটা অথেন্টিক প্রেডিকশন, মানে গায়ে কাটা দেওয়া প্রেডিকশন, যেটা বলবো সেটা সঠিক, শিওর শট, সেটা হতেই হবে, না হওয়ার কোনো জায়গা নেই। হ্যালো, হ্যালো, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আপনার ছেলের সম্বন্ধে জানবো। দুর্গাপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন দিদি ভাই? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, আচ্ছা বলুন। দুর্গাপুর তো আমার আসানসোল, দুর্গাপুরের মানুষরা আমার খুব কাছের মানুষ, তারা জানে রাজদাই কাজের মানুষ। তা আপনারা দুর্গাপুর মানেই আমার, মানে কি বলবো, আমার প্রিয় ব্যক্তি আপনারা। কেন দুর্গাপুরে বহু বছর, 2009 সাল থেকে আমি দুর্গাপুর চেম্বার করি, বহু পুরনো চেম্বার দুর্গাপুর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? সব গণেশজির আশীর্বাদে পেয়েছেন, আর আপনি চেষ্টা করেছেন বলে ফল পেয়েছেন। কর্ম প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ভাগ্য। কর্ম করেছেন, কর্ম করতে হবে, আগে কর্ম। রাজদা ভগবান নয়। হ্যাঁ, কোন স্টোন খাতায় লাগিয়ে দিলে সেই খাতার সেই মানে টিচার কিন্তু 100 নম্বর দেবে না। কর্ম আপনাকে করতে হবে। এই পার্কার পেন, এটা হচ্ছে পার্কার পেন। এই পার্কার পেন যতই হোক না কেন, লিখতে যদি না পারেন, সে যদি ব কলম হয়, তার কাছে পার্কার পেন কোনো দাম নেই। ঠিক কিনা দিদি ভাই? তাই তো, কর্ম সঠিক করতে হবে, তাহলেই তুমি পাবে। কর্ম ছাড়া, আপনি কর্ম করেছেন, ফোনে লাইন লাগিয়েছেন, চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে গেছেন, চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, তার জন্য কিন্তু লাইনটা আজকে আপনি পেলেন। তাই মনে বারবার করে বলি একটা কথা, কর্ম করুন, চেষ্টা করুন, ভাগ্য কিন্তু থাকবে। তার জন্য ভাগ্যের দরজাটা ঠিক মতন করার জন্য রাজদা আপনাদের পাশে আছে, থাকবে, ভবিষ্যতেও কিন্তু এইভাবে কিন্তু আপনাদের সহযোগিতা করবে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন ম্যাডাম? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলুন, বলুন ডেট অফ বার্থ। 13ই মে 2011। 13ই মে 2011। 13ই মে 2011। জন্ম সময়? দুপুর 12টা। জন্মস্থান? আসানসোল। জন্মবার পাওয়া যাচ্ছে আপনার শুক্রবার। কন্যা রাশি, কন্যা রাশি, সিংহ লগ্ন, একাদশী শুক্লপক্ষে জন্ম, হর্ষণ যোগে জন্ম হয়েছে। পূর্ব দিকটা আপনার ছেলের বই, মানে পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করতে বলবেন। হ্যাঁ, পূর্ব দিকে যে কোনো ওর যেগুলো পড়াশোনাগুলো মুখস্থ হচ্ছে না, সেগুলো কিন্তু পূর্ব দিকে মুখ করে বসে পড়তে বলবেন। পূর্ব দিকে যে কোনো বইপত্র পূর্ব দিকে মানে রাখা, মানে সমস্ত বই পূর্ব দিকে রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনার ছেলেকে বলবো না যে পড়াশোনা ছোটবেলায় খুব খারাপ ছিল, তা না। যত বড় হচ্ছে ম্যাডাম, ছোটবেলায় পড়াশোনা করতো, কিন্তু এখন প্রচন্ড পরিমাণে প্রিন্টিং মিস্টেক করছে, সিভিল মিস্টেক করছে, সব জানা জিনিস ভুল করে আসছে, সব জানে কিন্তু ভুল করে আসছে। ঠিক কিনা বলবেন? এই জিনিসটাকে ঠিক করতে হবে। মানে বাড়ি থেকে এলো, কে গেল, সবসময় চঞ্চলতা, কেননা আপনার ছেলের অষ্টম মানে নবম স্থানে রবি বসে আছে, বুধ বসে আছে, শুক্র বসে আছে, মঙ্গল বসে আছে, বৃহস্পতি বসে আছে। ম্যাডাম, একাধিক গড়ে অনেকগুলো গ্রহ বসে আছে। ম্যাডাম, আপনার ছেলের কিন্তু শুভত্ব ভালো রকম পাচ্ছে না। পড়তে বসতে 2 মিনিট বসে 20 মিনিট ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলুন?
একদম একদম ঠিক দিদি ভাই, এটা কি পুষে রাখা উচিত? আপনার ছেলেকে এখন মানুষের 10টা না 5টা না একটা অথবা দুটো মানুষের সন্তানকে মানুষ করতে হয়। তা সেই জন্য সন্তানকে মানুষ করতে ভালো রকম না পারেন, সব পয়সা অর্থ যতই খরচা করুন না কেন মনের দিক থেকে কিন্তু শান্তি পাবেন না। ম্যাডাম আপনি কোনো ভালো যদি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক, একদম সঠিক একদম। আপনি 2 তারিখে ম্যাডাম আপনি দেরি করবেন না ম্যাডাম, 4 তারিখে পারলে প্রোগ্রামের শেষে দুর্গাপুর চেম্বারে নামটা লিখিয়ে নিন। আর দেরি করা মনে হয় না যে উচিত হবে। আপনি তো মা, আপনি বুঝতে পারছেন আপনার ছেলে কতটা পিছিয়ে যাচ্ছে, কতটা নেগলেক্ট হয়ে যাচ্ছে, কতটা পড়াশোনার প্রতি একাগ্রতা ভাব কতটা কমে যাচ্ছে, মুখে মুখে তর্ক করার ভাব কতটা বেড়ে যাচ্ছে, ঠিক না ভুল? ঠিক একদম ঠিক। আপনি ম্যাডাম যোগাযোগ করুন, ম্যাডাম যোগাযোগ করুন, ভালো থাকবেন ভালো থাকবেন। প্রোগ্রামে আসা মানে ফোনের ঝড়, প্রোগ্রামে আসা মানে অনেক কিছু বলতে আসতে হয়, কিন্তু সেগুলো বলে উঠতে পারি না। এই শ্রাবণ মাস নিয়ে বলবো ভেবেছিলাম, বলতে পারলাম না, কেননা আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন। কেন রাজদার মুখটা তো আজকের নয়, ব্র্যান্ডেড প্রোগ্রাম। আপনারা জানেন রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে ব্র্যান্ডেড প্রোগ্রাম। ব্র্যান্ডেড প্রোগ্রাম বাবা মানে তাকে আর ছাড়া যাবে না, তাকে ধরে রাখতে হবে। কিন্তু সময় তো কথা বলে, সময় তো থেমে থাকে না, সময় তো চলতেই থাকে। তো যাই হোক, যাওয়ার আগে একটা টোটকা কিন্তু আপনাদের বলে যাচ্ছি। যারা প্রচন্ড শত্রুতা দমন করতে চান, শত্রু দমন, কেননা এটা কিন্তু প্রচুর একটা নেগেটিভ। যে প্রথম কলার আসানসোল থেকে ফোন করলেন, তার একটা বিশাল সমস্যা, তার জন্য কিন্তু উনি অ্যাডভোকেটের মানে উনি ল নিয়ে পড়ছেন, তার যেহেতু প্রচুর শত্রুতা আছে। কিন্তু ওনার শত্রুটা কি করে কাটবে সেটা তো ডাক্তার কোনোদিন তার নিজের চিকিৎসা কোনোদিনও করতে পারে না। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই ক্রিয়াটি আপনারা করতে হবে। সেটার জন্য আপনারা, সে ডাক্তার বলে না, যে কোনো মানুষ তার নিজের চিকিৎসা কোনোদিনও সে করতে পারে না। তো যাই হোক, তো আপনার যারা যারা শত্রু দমন করতে চান, এই শ্রাবণ মাসে এই ক্রিয়াটি করুন। সোমবার থেকে স্টার্ট করুন, মানে প্রত্যেক দিন করতে পারলে, শ্রাবণ মাসে যদি পুরোটা যদি করতে পারেন খুব ভালো হয়। গঙ্গা জলের মধ্যে অল্প আমরা ঘি দেবেন, গঙ্গা জল, ঘি আর হচ্ছে কালো তিল। গঙ্গা জলের মধ্যে ঘি দেবেন আর কালো তিল দেবেন। গঙ্গা জলের মধ্যে ঘি আর কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান, অর্থাৎ অভিষেক করান। অভিষেকটা কিন্তু করতে হবে, পরিষ্কার কথা বলতে গেলে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। অভিষেক করা মানে, অনেকেই জিজ্ঞেস করে রাজদা অভিষেক করা কথাটা মানে কি, অনেকেরই দেখি অভিষেক বলে যাচ্ছে। অভিষেক করা মানে হচ্ছে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হবে। তো অভিষেক করতে হবে, বলে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন। অর্থাৎ যারা শত্রুতাকে দমন করতে যাচ্ছে, প্রচুর মানে আপনার পারিবারিক শত্রু হতে পারে, আপনার কর্মের ক্ষেত্রে শত্রু হতে পারে, আপনার পাশের বাড়ি আপনার শত্রু হতে পারে, আপনার জায়গা জমি নিয়ে শত্রুতাগিরি করছে, অনেকে গায়ে পড়ে ঝামেলা করছে, আপনার কেস কেমনি মামলা মকদ্দমা মিটছে না, সেখানে একটা শত্রুতা। আপনার পাওনা জিনিস আপনি পাচ্ছেন না, সেখানে ক্ষেত্রে একটা শত্রুতা। হিংসা করছে, আপনার কাছে কেড়ে নিচ্ছে, সেই জায়গায় শত্রুতা। আপনার তৃতীয় ব্যক্তি ঢুকে আপনার সংসারটাকে নষ্ট করে দিচ্ছে, প্লাস সেখানে একটা শত্রুতার সৃষ্টি হচ্ছে। মানে স্বামী মানে মানে কি বলবো, স্বামীর সঙ্গে শাশুড়ি মায়ের একটা শত্রুতা, মানে এরকম কিছু প্রচুর কিন্তু একটা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু শাশুড়ির সঙ্গে বৌমার একটা শত্রুতা সেক্ষেত্রেও দেখা যায়। সেগুলো যদি করতে পারেন অবশ্যই কিন্তু ভালো কাজ পাবেন। পাওয়ার অফ অ্যাস্ট্রো অ্যাপ্লাই করুন। 80 কার্ড গোল্ড কার্ড সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল্ড প্যাকেজ আর সৌভাগ্যের আলো বই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। 9883106409 9007468446 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারাপীঠ চেম্বারে 28 তারিখে কিন্তু তারাপীঠ চেম্বারে পাচ্ছেন, দুর্গাপুরে কিন্তু 4 তারিখ পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা পাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন, আর প্রত্যেক শনিবার করে কালীঘাট। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমরা শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।